ইসলামী ব্যাংক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। কেউ বলছেন ইসলামী ব্যাংকের চেয়ে সুদী ব্যাংক ভালো, কারণ হারাম জেনেই মানুষ সেখানে লেনদেন করে, আর ইসলামী ব্যাংকে হালালের নাম করে মূলত সুদী লেনদেন হয়। আমরা কি তাহলে ইসলামী ব্যাংক ছেড়ে সুদী ব্যাংক ব্যবস্থাতেই ফিরে যাব? আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? রুকিয়া বলতে আসলে কি বোঝায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে কখনো রুকিয়া করেছিলেন? আমার বয়স ৩৫ বছর, শিক্ষিত স্বাবলম্বী নারী, বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, অনলাইনে চা পাতা বিক্রি করি। আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি, তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না। আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে, একাকে বিয়ে করে ফেলবো কি না ভাবছি। আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না, যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন, এবং সেটা করা উচিত। এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পাই সেটি হলো যে সমাজে নৈতিক অধঃপতন এটি চরম পর্যায়ে পৌঁছেছে। কিয়ামতের আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে, সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান। এরকম পরিস্থিতিতে আপনার আমার ছোট মেয়ে, ছোট ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া, যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয়, এবং এগুলো নানাবিধ ফিতনার দুয়ার খোলে। যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন, এই যে প্রশ্নটা, এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করা অনেক লোক আছেন। আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে তিনি প্রশ্ন করেছেন, অনেক লোক হয়তো প্রশ্ন করছিল না, জানাচ্ছিল না। তো চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে, বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র দিন দিন অধঃপতন হতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করা উচিত, এবং এই পরিস্থিতিতে আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয়ে, নিজেদের পরিবারের সদস্য, বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায়, সে বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণ সরাই পর্দা করার গুরুত্ব আমরা বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলো আঁচ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। লাবিব ফিরোজ আপনি লিখেছেন, ইসলামী ব্যাংক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। কেউ বলছেন ইসলামী ব্যাংকের চেয়ে সুদী ব্যাংক ভালো, কারণ হারাম জেনেই মানুষ সেখানে লেনদেন করে, আর ইসলামী ব্যাংকে হালালের নাম করে মূলত সুদী লেনদেন হয়। আমরা কি তাহলে ইসলামী ব্যাংক ছেড়ে সুদী ব্যাংক ব্যবস্থাতেই ফিরে যাব? ভাই লাবিব ফিরোজ, যারা বলছেন যে ইসলামী ব্যাংক এটা সুদী ব্যাংকের চাইতে এর চাইতে সুদী ব্যাংক ভালো, তারা সন্দেহাতীত ভাবে অনেক বড় ধরনের ত্রুটির মধ্যে আছেন। সুদী ব্যাংক হলো সুদের প্রবক্তা, সুদকে কোনো অপরাধ মনে করে না, এরকম একটি প্রতিষ্ঠান। আর ইসলামী ব্যাংক সুদকে হারাম মনে করে। এদেশে যতগুলা ইসলামী ব্যাংক আছে বা ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা আছে, এটার সবচেয়ে বড় অর্জনের জায়গাটা হলো যে সুদের মতো একটা হারাম বিষয়কে ওলামায়ে কেরাম সারা জীবন মাসআলা এবং ফতোয়া দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে হারাম এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, সেটির ইমপ্লিমেন্টটা, অর্থাৎ এটি সমাজের প্রতিটা মানুষের অন্তরে অন্তরে বসিয়ে দেওয়ার কাজটা করেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। মানুষ সুদকে না করে ইসলামী ব্যাংকিং এর দিকে ঝুঁকছে, ফলশ্রুতিতে কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে, সুদী ব্যাংকগুলো আছে, সেগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর উইং খুলতে বাধ্য হচ্ছে। এটা ইসলামী ব্যাংকগুলোর বড় অর্জন, যে একটা হারামকে সমাজে হারাম হিসাবে এস্টাবলিশড করতে পারা। এরপরে আসুন যে আপনার যে সমস্ত লেনদেন হয়ে থাকে সেগুলো পুরোপুরি শরিয়া প্রতিপালন হচ্ছে কিনা, সেখানে সুদের দিকে চলে যাচ্ছে কিনা, ত্রুটি আছে কিনা, সেই আলোচনা যদি আমরা আসি, তাহলে তো অবশ্যই বলবো ত্রুটি আছে। সেটি সীমাবদ্ধতার কারণে যেমনটি আছে, আন্তরিকতার ঘাটতির কারণে কখনো কখনো হতে পারে, না জানার কারণে কখনো কখনো হতে পারে, আরো নানা কারণে হতে পারে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হলো, এক ধরনের প্রতিষ্ঠান তারা সুদকে হালাল মনে করে, আর একটা সুদকে হারাম মনে করে। এই দুটার ভিতরে আসমান জমিন তফাৎ। অতএব এ দুটিকে গুলিয়ে ফেলা এটি কোন অবস্থাতে আমাদের জন্য উচিত হবে না। আর দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকগুলোতে যদি কোনো লেনদেনের মধ্যে ইসলামী ব্যাংকিং এর যে দিকগুলো থাকার কথা সেগুলো না থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে সুদী ব্যাংকের চাইতে সেটা খারাপ হয়ে যাবে না। কারণ
হারামকে হালাল মনে করাটা হলো অপরাধ, কিন্তু একটা হারামকে একজনে হারামই মনে করছে আর হালালকে হালাল মনে করছে, কিন্তু তিনি যেটাকে হালাল মনে করছেন সেটা কোনো ত্রুটির কারণে সেটা হয়তো বাস্তবে আসলে হালাল না, বাস্তবে সেটা হয়তো হারাম বা হারামের কাছাকাছি বা হারামের লেশ সেখানে আছে বা সংশয়পূর্ণ হয়েছে। তো এই জিনিসটা হারামকে সরাসরি হালাল মনে করা, যে হারাম আর হালাল আবার কি, এটা করলে কি হবে, তো এই টাইপের বেপরোয়া ভাব নিয়ে কথা বলা এবং বেপরোয়া দৃষ্টিভঙ্গি লালন করা দুটি কিন্তু এক জিনিস নয়। ইসলামী ব্যাংকে মানুষ যে লেনদেন করে সেই লেনদেনটা করে হালাল মনে করে, সেখানে যে লেনদেন হচ্ছে সেখানে হালাল মনে করে করা জিনিসটাকে হালাল হিসাবে তারা করছে। এর মানে হলো সেখানে লেনদেন করলে হারাম, সুস্পষ্ট হারাম, একেবারে পরিষ্কার হারাম, এবং সে হারামটাকে বেপরোয়া ভাবের কারণে হালাল মনে করছে, যে কিসের আবার হালাল হালাল, আরে মানে না হালাল হারাম, রাখো তোমার হালাল হারাম, এই টাইপের কথা বলে যারা করছে ওইরকম কোন লেনদেন এখানে হচ্ছে না। এখানে জাস্ট একটা লেনদেনকে হালাল মনে করা হচ্ছে, বাস্তবে সেটা হারাম হতে পারে, সংশয়পূর্ণ হতে পারে। এই বিষয়টিকে একটা হারামকে হালাল মনে করার বেপরোয়া যে মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি, এই দুটির সাথে গুলিয়ে ফেলা মোটেও উচিত নয়। এটি রীতিমতো আমাদের ভুল। এটি সন্দেহাতীত ভাবে সত্য যে ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে সম্ভব হয় না। এটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ কেন্দ্র থেকে ইসলামী আপনার ব্যাংকিং যদি না হয় তাহলে সেক্ষেত্রে পুরোপুরি সম্ভব নয়। আল্লামা তাকি উসমানী এবং শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত অন্যান্য সিনিয়র স্কলারদের যে এ বিষয়ে বক্তব্য রয়েছে সেটি আপনি যদি দেখেন, একটু ঘাটলেই দেখবেন যে তাদের বক্তব্য হলো যে কেন্দ্রীয় ব্যাংক সহ গোটা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিশ্ব অর্থ ব্যবস্থা যদি ইসলামিক না হয় তো পুরোপুরি এবং শতভাগ ইসলামী ব্যাংকিং করে ফেলা এটা আসলে সম্ভব হয় না, হবে না, অনেকখানি হবে না। আর এর বাইরে ইসলামী ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ইসলামী ব্যাংক করে সেখানে ইসলামী ব্যাংকিং পুরোপুরি অনেক সময় ইমপ্লিমেন্ট করছে না, এটিও একটা ব্যাপার। কিন্তু এর মানে এই না যে তারা সুদী ব্যাংকের সমান। তাদের আর কোনো অর্জন না থাকলেও এই একটি অর্জনের কারণে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সুদী ব্যাংকের উপরে প্রাধান্য দিতে হবে, যে তারা সুদ যে হারাম এই ধারণাকে সমাজে বদ্ধমূল করে দিয়েছে, ফলশ্রুতিতে নামকাস্তে হলো ইসলামী ব্যাংক খুলতে বাধ্য হচ্ছে অন্যান্য ব্যাংকগুলো। অতএব এ বিষয়ে আমাদের বোধ হয় রিথিঙ্কিং করা উচিত যারা এরকম কথা বলছেন তাদের। আবু ওবায়দ আপনি লিখেছেন, রুকিয়া বলতে আসলে কি বোঝায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে কখনো রুকিয়া করেছিলেন? রুকিয়া কি সুন্নাহসম্মত পদ্ধতি? ইদানিং শোনা যাচ্ছে অনেক রাকি নাকি রোগীর শ্লীলতা হানি করার চেষ্টা করেন এবং অনেক চার্জ দাবি করেন। পাশাপাশি কোন কোন রাকি জিন গায়েব জানে এমন ভ্রান্ত আকীদাও পোষণ করে থাকেন। এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রুকিয়া হলো ঝাড়ফুঁক করা, কোরআন এবং হাদিসের কোন আয়াত, দোয়া এটি পাঠ করে পানিতে, খাবারে, কোনো কিছুতে ব্যক্তির উপর ফু দেওয়া, এটাকে সাধারণত রুকিয়া বলা হয়। তো এই অথবা এই ফু দেওয়া ছাড়াও শুধুমাত্র তেলাওয়াত শোনা, এটাও এক ধরনের রুকিয়া। মানে এক কথায় কোরআন এবং হাদিসের আয়াত এটি তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, কোরআনের আয়াত এবং দোয়া কোরআন হাদিস আপনার থেকে প্রমাণিত, এগুলোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা, সেটি পড়ার মাধ্যমে, পাঠের মাধ্যমে, এটি রুকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন। বুখারীর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা পড়ে তিনি নিজের শরীরের উপরে ফু দিতেন। ফু দিয়ে নিজের শরীরটা তিনি মুছে নিতেন। তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ এতটুকু কাজ করতে না পারলে, তখন আমি এই কাজটি তাকে করে দিতাম। তো এই রুকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে বোঝা গেল তিনি করতেন। আর এছাড়াও তিনি তাকে একবার লাবিদ ইবনে আসম নামক একজন ইয়াহুদি জাদু করেছিল, এটিও বুখারীতে বর্ণিত হয়েছে। তার জাদু থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শিক্ষা দিলেন জাদু থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সূরাগুলো পাঠ করে তিনি জাদু থেকে বাঁচার চেষ্টা করেছেন। আর এই তিনগুলো পড়লে মানুষের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন, এটিও তিনি হাদিসে নির্দেশ করেছেন। এখান থেকে বোঝা যায় কোরআন হাদিসের আলোকে এবং কোরআন কারীমের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা, এটি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবীদের একটি দল কোন এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে প্রতিমধ্যে তারা একজন সাপে দংশন করা মানুষকে শুধু সূরা ফাতিহা পড়ে রুকিয়া করার পর তিনি সুস্থ হয়েছেন এবং সেখান থেকে তারা পারিশ্রমিক গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন। এখান থেকে রুকিয়া যেটি জায়েজ এবং সেই সাথে এখানে যে পারিশ্রমিক গ্রহণ করাও যায় সেটি স্পষ্টভাবে আরো প্রমাণ হলো। এখন কথা হলো, পারিশ্রমিক নেওয়া জায়েজ দেখে কি আমরা একটু রুকিয়া করে লক্ষ লক্ষ টাকা দাবি করব কিনা? উত্তর হলো না। এটি আলামত এবং লক্ষণ খারাপ। যদি কোনো রাকি লক্ষ লক্ষ টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে সে
বিভিন্ন কুফুরির আশ্রয় এবং জাদুকরের আশ্রয় কিংবা দুষ্ট জিন বা শয়তানের আশ্রয় নিচ্ছেন কিনা, এটি একটা দেখার মতো বিষয়। কারণ সেখানে অনেক কিছু লাগে। তারা বলে যে কালো ছাগল লাগে, অমুকটা লাগে, তমুকটা লাগে, কালো মোরগ লাগে, হ্যাঁ, তারপরে যে মৃত ব্যক্তির হাড়গোড় লাগে, নাউজুবিল্লাহ। এরকম আরো অনেকগুলো কাজ করে, যে কাজগুলো মূলত জাদুকর এবং আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা, তাদের কাজ। অতএব এরকম যদি রাকি হয়, সে রাকি অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। আসলে যেহেতু রুকিয়ার কাজটা অনেকটা গায়েব এর জগৎ নিয়ে কাজ করা, এখানে জিন দেখা যায় না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। তো এই জন্য অনেক দুষ্ট লোক সেখান থেকে অসৎ যে প্রক্রিয়া সেটি অবলম্বন করে থাকে এবং সেখানে মানুষকে প্রতারণা করে থাকে। এই জন্য যারা সত্যিকারের রাখি হবেন, প্রথমত তারা কোরআন এবং হাদিসের আলোকেই ঝাড়ফুঁক করবেন, এর বাইরে যাবেন না। তাবিজ দিবেন না, যথাসম্ভব ঝাড়ফুঁক করবেন। তাবিজটাকেই অনেকে আপনার মূল পেশা হিসেবে বানিয়ে নিয়েছে এবং সেখানেও নানা রকমের আজে বাজে ফেরাউন, হামান, নমরুদ ইত্যাদি লেখা আর অনেক উল্টাপাল্টা কাজ আছে, সেগুলো করে। তো রাকি হবেন কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করছেন, এক। আর দ্বিতীয়ত হলো, যেই রাকি রুকিয়া করতে গিয়ে, ঝাড়ফুঁক করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছেন, অস্বাভাবিক কোনো চার্জ দাবি করছেন, তাকে অ্যাভয়েড করতে হবে। কারণ এক্ষেত্রে যেটা বলেছি যে এটি ভ্রান্তিকর বিভিন্ন পদ্ধতির অনুসরণের একটা আলামত হতে পারে। সেই সাথে রাকি নিজে আমলদার হবেন এবং তিনি শুধুমাত্র রুকিয়া করেই দিবেন না, বরং পেশেন্টকে কিছু আমল বাতায়ও দিবেন। এটি ভালো রাকির একটা আলামত। আর এর পাশাপাশি কোন রাকি জিন গায়েব জানে এ দাবি করলে সেটিও তার খারাপ রাকি হওয়ার আলামত এবং এরকম রাকি থেকে রুকিয়া বা ঝাড়ফুঁকের যে সেবা সেটি নেওয়া যাবে না। অথবা বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কোন রাকি রোগীর শ্লীলতাহানি করে কোন নারীর চিকিৎসা করতে গিয়ে এরকম পরিবেশ তৈরি হয় তখনই, যখন রোগী এবং রাকি উভয়ে ভুল পদ্ধতি অবলম্বন করেন। আর সে ভুলটা হলো যে কোনো মেয়ের রোগীর চিকিৎসা করতে হলে সেখানে একাকী রাকি এবং রোগী থাকবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, একজন পুরুষ শুধুমাত্র একজন নারীর সাথে একাকী নির্জনে কোথাও সময় কাটাবে না। যার কারণে আপনি যদি কাউকে ঝাড়ফুঁক করতে হয়, কোন নারীকে একাকী তিনি, তাহলে সেক্ষেত্রে তার সাথে অন্য নারীদেরকে রাখতে হবে, পর্দার আড়ালে রাখতে হবে। আপনি অপর প্রান্তে থাকবেন, অথবা আপনার সাথে অন্যান্য পুরুষরা থাকবে, তিনি পর্দার আড়ালে একাকী থাকবেন। এক কথায় ফিতনার আশঙ্কা যেটি, সেটিকে সম্পূর্ণরূপে দূর করে তারপর রুকিয়া করতে হবে। আর সব সেক্টরেই ভালো মন্দ মানুষ থাকে, অতএব তারাও মানুষ, তাদের মধ্যে আপনার মন্দ চরিত্রের মানুষ থাকতে পারে, বা পাশবিকতা বা পশুত্ব এটা তাদের মধ্যে জেগে উঠতে পারে। সেই কারণেই কিন্তু শরীয়তের এই সীমানাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, পর্দার যে বিধিবিধানগুলো সেগুলো মেনে চলতে হবে। বর্ষা, আপনি লিখেছেন, আমার বয়স 35 বছর, শিক্ষিত স্বাবলম্বী নারী, বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, অনলাইনে চা পাতা বিক্রি করি। আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি, তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না। আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে, একাকি বিয়ে করে ফেলবো কি না ভাবছি। আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন। বোন লায়লা, আপনার বয়স 35 হয়ে যাওয়া মানে অনেক বয়স হয়ে গেছে। এরপর যদি বাবা মা বিয়ে না দেন, আপনি স্থানীয় কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিবাহের উদ্যোগ নিতে পারেন, অর্থাৎ তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বসতে পারেন। আর এর আগে আপনাকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে, তাহলে বাবা যদি রাজি না হন, তাহলে বড় ভাই কিংবা চাচা কিংবা আপনার দাদা, নিকটাত্মীয় কাউকে পেলে, মামা, তাদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহের উদ্যোগ অবশ্যই নিবেন। যেহেতু এখানে আপনার চরিত্র রক্ষা করার ব্যাপার এবং আপনি চরিত্র রক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, আপনি অবশ্যই সে উদ্যোগ গ্রহণ করবেন। এবং আপনি বাবা মাকে বুঝিয়ে যদি আনতে পারেন সেটা তো সবচেয়ে ভালো। না পারলে আপনি বাবা মার আনুগত্যের নামে এভাবে বসে থাকা, এটার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনি অন্যদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করে ফেলবেন।